আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ২ ধরনের সিঙ্গারার রেসিপি তৈরি করছি। আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে। এখানে আমি ৩ কাপ ময়দা দিয়ে দিয়েছি অলরেডি। ২ টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু তেল আর ময়দা ভালোভাবে একটু ১ম এ মিক্স করে নিতে হবে। তারপর আমি সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি। এভাবে মুষ্টি করে নিলে পরে যদি ঝুরঝুর করে পড়ে যায় তাহলে বুঝতে পারবেন আমাদের ডো এর জন্য একদম ময়দা রেডি। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একদম রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এখন আমি সামান্য পরিমাণে উপর থেকে তেল দিয়ে তারপরে আমি ডোটাকে ১০ মিনিটস এর মতো রেস্টে রেখে দিব। যতক্ষণে ডো রেস্ট হবে ততক্ষণে আমি পুর তৈরি করে নিচ্ছি। এখানে আমি পুরের জন্য পাতিল বসিয়ে দিয়ে তেল দিয়ে কিছুটা জিরা দিয়ে দিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি আলু কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি ৩ টা আলু নিয়েছি আর সেই সঙ্গে মসলা দিয়ে দিয়েছি ১ চা চামচ করে মরিচ, ধনিয়া, হলুদ পাউডার দিয়ে দিয়েছি। আর ১ চা চামচ করে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এভাবে করে যদি আপনি পুরটাকে তৈরি করে নেন খুব মজা হয়ে থাকে। অনেকে আদা রসুনটা ব্যবহার করেন না, শুধু এমনিতেই মসলা দিয়ে করে ফেলেন। এতে করে আদা রসুন দিলে আরো বেশি টেস্টটা ভালো আসে। আজকে আমি মটরশুঁটি ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন সিঙ্গারার মধ্যে একটু আলুর সাথে মটরশুঁটিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। আর একটু আমি 1/2 কাপের মতো বিফ কিমা এড করে দিয়েছি। চিকেন কিমা হলে চিকেন অর বিফ হলে বিফ, আপনি যেকোনো ২ টা থেকে ১ টা যদি আলুর সাথে ব্যবহার করেন খুব মজা হয়। এদিকে আমার পুর তৈরি হয়ে গেছে। আমি এখন ডোটাকে আরেকটু আ হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। ১ম এ এরকম একটি নিয়ে তারপরে বাকিটাকে আমি আবার কভার করে রেখে দেব। অবশ্যই বাকি ডো কভার করে রাখতে হবে, না হলে ড্রাই হয়ে যাবে। এভাবে নিয়ে আমি রুটির মতো করে লম্বালম্বি করে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। সিঙ্গারা তৈরি করা খুবই সহজ। আমি অনেকবার তৈরি করেছি। আমি শেয়ারও করেছি আমার পেজে। যারা Facebook থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা YouTube থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে করে ২ টা পার্ট করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি, এটা দেখেই বুঝে নিতে হবে। এভাবে করে আমি ফোল্ড করে দিয়েছি। এখন আমি পুরটা দিয়ে দিব। পুর দিয়ে ভালোভাবে আমি সিল করে দিচ্ছি। খুব সহজে আমার সিঙ্গারা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি কয়েকটা তৈরি করে ফেলেছি। আমি আরো একটা সিঙ্গারার এ ডিজাইন দেখাবো এখানে। আ এইভাবে ১ম এ একটা রুটি তৈরি করে নিয়ে তারপরে আমি যেভাবে নাইফের সাহায্যে করছি, এভাবে আপনি ৮ টা সিঙ্গারা তৈরি করতে পারেন। আবার চাইলে আপনি শুধু ৪ টা সিঙ্গারাও তৈরি করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা অনেক সময় ছোট, ছোট সিঙ্গারা তৈরি করে থাকি অনেক কিউট, কিউট। তখন আপনি এইভাবে তৈরি করে নিবেন। ছোট, ছোট করে সিঙ্গারা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এভাবে তৈরি করে নিলে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। একদম অল্প সময়ে আপনি অনেকগুলি সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। ছোট, ছোট কিউট, কিউট সিঙ্গারা কিন্তু। দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে সিল করছি। খুব সহজে অনেকগুলি সিঙ্গারা তৈরি করা যায়। যে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস করে আমার পাশে থাকবেন। আসলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। একদমই ওয়াচ টাইম পাচ্ছি না। আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সিঙ্গারাটা তৈরি হয়ে গেছে। আমি এরকম করে সবগুলি তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়ে কিছুটা সিঙ্গারা আমি বিকেলের নাস্তার জন্য ভেজে নিচ্ছি। ১ম এ যে বড় সিঙ্গারাগুলি আমি বানিয়েছি সেগুলি আজকে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ১ম এ লো ইস লো হিটে ভেজে নিতে হবে। তারপর আস্তে, আস্তে হিট বাড়াতে হবে। তাহলে হালকা, হালকা ক্রিসপি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। ১ম এ অবশ্যই একদমই জাল বাড়িয়ে দিবেন না। এতে করে সিঙ্গারা কাঁচা থাকতে পারে। আস্তে, আস্তে লো হিটে সিঙ্গারা ভেজে নিতে হয়। একদম তৈরি হয়ে গেছে আমার মজাদার সিঙ্গারা।
আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।